ব্রেকিং নিউজ। আজ সচিবালয়ে পে স্কেল চূড়ান্ত গ্যাজেট অনুমোদনে অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, রাষ্ট্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দুতে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত পে স্কেল চূড়ান্ত গ্যাজেট অনুমোদন অনুষ্ঠান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, বিভিন্ন পর্যায়ের আলোচনায় পর্যালোচনা এবং সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে গঠিত নতুন বেতন কাঠামো আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দ্বারপ্রান্তে। প্রশাসনিক অঙ্গনে ইতিমধ্যেই বিরাজ করেছে ব্যাপক উৎসাহ, প্রত্যাশা ও নানা জল্পনা কল্পনা। অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানা গেছে তারেক রহমান, যা এই আয়োজককে কেবল প্রশাসনিক পরিসরে সীমাবদ্ধতা রাখছে না, বরং জাতীয় রাজনৈতিক পরিমণ্ডলতে নতুন তাৎপর্য সৃষ্টি করেছে। সকাল থেকে শুরু করেই সচিবালয় চত্বরে দেখা গেছে বাড়তি তৎপরতা। বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হন। জনপ্রশাসন, অর্থ, আইন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অনুষ্ঠানে প্রস্তুতি তদারকিতে ব্যস্ত সময় পার করেন। প্রবেশপথে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি পুরো পরিবেশকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় ঘোষণার আবহ তৈরি করেছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সচিবালয়ের ভেতরে অস্থায়ীভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল, যেখানে গ্যাজেট অনুমোদনের আনুষ্ঠানিক দলিলের স্বাক্ষরের মাধ্যমে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। সরকারি সূত্র থেকে জানা গেছে, নতুন পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে সাম্প্রতিক মূল্যস্ফীতি, বাজার দর বৃদ্ধি, বাসস্থান ব্যয়, চিকিৎসা খরচ এবং শিক্ষা ব্যয়ের ঊর্ধ্বগতি। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন সংগঠন, পেশাজীবী ফোরাম এবং কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর একটি প্রস্তাবিত খসড়া তৈরি করা হয়, যা গত সরকারের আমলে। সেই খসড়ার উপর অর্থনৈতিক বিশ্লেষক, বাজেট সক্ষমতা যাচাই এবং প্রশাসনিক পুনর্মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে এক নতুন কাঠামোকে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা বলেছেন, এই পে স্কেল অনুমোদন শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি সামগ্রিক প্রশাসনিক সংস্কারের অংশ। বিভিন্ন গ্রেডের মধ্যে পার্থক্য পুনর্নির্ধারণ, পদোন্নতির সময়সীমা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের কাঠামো এবং নির্দিষ্ট কিছু ভাতা পুনর্বিন্যাসে প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি কর্মদক্ষতা ও জবাবদিহিতার বিষয়টিকেও নতুন কাঠামোর সঙ্গে যুক্ত করার আলোচনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নির্দিষ্ট অঙ্ক বা শতাংশ প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে যে এটি হবে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন। তো বন্ধুরা, অর্থনীতিবিদদের একাংশ মনে করেছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সরাসরি ভোক্তা ব্যয়ের উপর প্রভাব ফেলবে, যা বাজারে অর্থের প্রবাহ বাড়াতে পারে। তবে একই সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাজেট ঘাটতি, বৈদেশিক ঋণ পরিস্থিতি এবং রাজস্ব আদায় বাস্তবতা বিবেচনায় রেখে সরকারকে সমন্বিত পরিকল্পনা নিতে হবে বলে মত দিয়েছেন তারা। তাদের মতে, সুষম আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই পে স্কেল অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনুষ্ঠানে তারেক রহমানের সম্ভাব্য
ঘটনাটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। তারা মনে করেছেন প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক বার্তা যুক্ত হলে তা জনমনে বিশেষ প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারীরা দেশের নীতি নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ। ফলে তাদের বেতন কাঠামো পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্র তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম। যদিও তারেক রহমানের বক্তব্যে বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি সরকারি কর্মচারীদের কল্যাণ, প্রশাসনিক স্বচ্ছতা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে দিকনির্দেশমূলক বক্তব্য দিতে পারেন। এদিকে বিভিন্ন দপ্তরে কর্মচারীদের মধ্যে বিরাজ করেছে উৎসাহের পাশাপাশি কৌতূহল। অনেকে মনে করেছেন নতুন পে স্কেল কার্যকর হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা লাঘব হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এ ঘোষণার দিকে তাকিয়ে আছেন বেশি প্রত্যাশা নিয়ে। পরিবার, সন্তানদের শিক্ষা, বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তাদের জন্য স্বস্তির বার্তা হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, সচিবালয়ের ভেতরে পরিবেশের একদিকে আনুষ্ঠানিকতা, অন্যদিকে প্রত্যাশার চাপ, এই দুইয়ের মিশ্রণ স্পষ্ট। গ্যাজেট অনুমোদনের পরপরই তা প্রকাশিত হলে কার্যকর হওয়ার তারিখ ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলোকে দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হতে পারে। সার্বিকভাবে আজকের এই অনুষ্ঠান কেবল একটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের আর্থসামাজিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজনের মুহূর্ত। নতুন পে স্কেল কার্যকর হলে তা প্রভাব পড়বে সরকারি কর্মচারীদের জীবনমান, রাষ্ট্রীয় ব্যয় কাঠামো, বাজার অর্থনীতি এবং সামগ্রিক প্রশাসনিকের উপর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।